হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি কথা বলবো আপনাদের পড়া মনে রাখার জন্য যে 5টা টিপসের কথা বলছিলাম, তার মধ্যে আজকে 3 নাম্বার পার্ট। ওকে, আজকে 3 নাম্বার পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পড়লে আপনাদের মানে ব্রেইনে পড়াটা খুব সহজেই ঢুকে যাবে। ইতিমধ্যে আমি 2টা বিষয় নিয়ে আলোচনা করেছি। 2টার মধ্যে একটা ছিল পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা, এবং 2টা মাটা হলো নির্দিষ্ট পরিমাণে ঘুমানো এবং পড়ালেখা করা। ঠিক আছে, 2টা বিষয় নিয়ে অলরেডি আলোচনা করা শেষ, এবং আজকে 3 নাম্বার বিষয় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা, এখানে 3 নাম্বার বিষয় হলো পড়তে বসার পূর্বে 10 মিনিট হাঁটা। ঠিক আছে, এতে হলো কি, আপনি যদি 10 মিনিট হাঁটেন, আপনি সারাদিন অনেক ডিপ্রেশনে থাকলেন, আপনি যদি একটু 10 মিনিট হাঁটাহাঁটি করেন, তাহলে আপনার ব্রেনে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং আপনার অনেকটা আপনার স্বস্তি ফিল হবে। এবং আপনি স্বস্তি ফিল হওয়ার পর আপনি যখন পড়তে বসবেন, তখন কিন্তু আপনার পড়াটা কিন্তু খুব সহজে আপনার ব্রেনে ঢুকে যাবে। যেমন এখানে লেখা আছে, পড়ার টেবিলে বসার পূর্বে 10 মিনিট হাঁটলে ও হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। যেটা আমি একটু আগে বলেছি আপনাদেরকে, যে পরিমিত পড়ালেখা পড়তে বসার আগে 10 মিনিট আগে আপনি যদি 10 মিনিট হেঁটে নেন বা একটু ব্যায়াম করে নেন, তাহলে কিন্তু আপনার ব্রেনে ধারণ ক্ষমতাটা 10 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়, যেটা একটু আগে আপনাদেরকে বলেছিলাম। আচ্ছা, ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা দেখা গেছে যে পড়ার পূর্বে 10 মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা 10% বেড়ে যায়। দেখছেন, আপনি যদি পড়ার আগে যদি আপনি 10 মিনিট হাঁটেন, তাহলে আপনার পড়ার ক্ষমতা 10 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, এটা ভাবা যায়। কত ছোট্ট একটা ভিডিও। আপনারা এখানে যদি আপনি 10 মিনিট হাঁটেন, বা আপনি যদি একটু মানে একটু নিজের একটু শরীরের দিকে ব্যায়াম করেন, তাহলে আপনি কিন্তু পড়ালেখার জন্য আপনি যে 10 মিনিট 10 গুণ বেড়ে যাবে, সেটা কিন্তু সত্যি আপনি রিয়েলাইজ করতে পারবেন। কারণ সারাদিন কাজ করার পর আপনি যখন একটু নিজেকে একটু সময় দেবেন, তখন দেখবেন যে আপনার মনটা অনেক হালকা হয়ে গেছে, এবং আপনি পড়লে যা পড়বেন সেটাই আপনার মাথায় ঢুকবে, এবং সেটা দীর্ঘস্থায়ীভাবে আপনার ব্রেনে থেকে যাবে। ওকে, তাহলে একটু হাঁটার পরে শুরু হোক পড়ালেখা। রাইট, আপনি যদি একটু হাঁটার পরে যদি আপনি পড়তে বসেন, তাহলে কিন্তু আপনার সেটা কিন্তু খুব বেশি একটা লোকসান হবে না আমি মনে করি, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে, আপনার ব্রেনের জন্য ভালো হবে, এবং আপনার স্টাডি লাইফের জন্য কি বেস্ট হবে। যেমন আপনি স্টুডেন্ট লাইফে লেখাপড়া করলে আপনার সেটাই সেখান থেকে অনেক বড় একটা কাজে দেবে। ওকে, তো আজকে আপনাদের সাথে আমি আজকে 3 নাম্বার পার্টটা আলোচনা করলাম, আরও সামনে কয়েকটা পার্ট আছে, আমি সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে নিয়ে আসবো। এটা হলো পড়ার 3 নাম্বার পার্ট, পড়ালেখা মনে রাখার জন্য 3 নাম্বার পার্ট। এটা হলো পড়ার পূর্বে 10 মিনিট হাঁটা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি সেটা কোন টপিক সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।